হে গাইস, সুপার এক্সাইটেড। কারণ হচ্ছে আমি মার্কো মুভিটা হচ্ছে 2024-এও দেখছি, এখন আইসা 2025-এ এসে আবার দেখলাম। অর্থাৎ 2 টাইমস হয়ে গেছে। দ্বিতীয়বার দেখা হইছে। প্রথমবার দেখার পর যে রিভিউটা দিছি সেই রিভিউটা তো মানে লাইক দেখছেনই। আবারও দেখেন, যারা দেখেন নাই তারা দেখেন। আই বাটন আমি দিয়ে দিব, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো রিভিউটা দেখবেন, তারপর হচ্ছে এই ভিডিওটা দেখেই যান। লাইক মাইন্ড ব্লোয়িং একটা ভায়োলেন্সের, মানে 2024 এ যত মুভি আমি দেখছি, মানে যত মুভি কি আমার লাইফে আমি যত মুভি দেখছি, হ্যাঁ কিছু হলিউড প্রীতি ধরা স মুভির ক্যাটাগরি ওইগুলার ভায়োলেন্স ছাড়া ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেস্ট, সুপার বেস্ট এবার এই মুভি আর কখনো হয় নাই। মার্কো মুভি, মার্কো মুভিটা যারা মিস করছেন, যারা এখনো দেখেন নাই, তাড়াতাড়ি মার্কো মুভিটা দেখেন। আর হচ্ছে লিটারেলি চোখ বন্ধ করে রাখার মতো কিছু কিছু সিন, মানে দেখতেই পারবেন না। আমি তো ভমিটিং, মানে লাইক আমার বমি বমি ভাব চলে আসছে, বমি করা দেওয়ার মতো কিছু কিছু সিন হচ্ছে। আমি চোখ মনে হয় যে একটু দেখে দেখি, কারণ সরাসরি দেখতে গেলে মনে হয় যে মাথায় কেমন জানি একটা ফিল, মাথা ব্যথা হয়ে যাইতেছিল এরকম। ভাই হচ্ছে অ্যাকশন গুলা সেই, আর রবি বাসুরের বিজিএম গুলো আমার মুগ্ধ করছে। বিজিএম, উন্নি মুকাদ্দনের ফাইট, ও একটা সিন তো সেই লাগছে। আমার বলে যাচ্ছিলাম, মানে ইন্টারভেলের আগের অ্যাকশনটা তো সেই, কিন্তু এই অ্যাকশনটা দেখার পর মনে করবেন যে ও মুভিতে তো টিজারে যা দেখাইছে এতটুকুই কমপ্লিট, কিন্তু না, ইন্টারভেলের পরে হচ্ছে ফুল পার্ট অ্যাকশন। আপনার এক সময় রিয়েলাইজ হবে যে অ্যাকশন গুলো শেষ হইতেছে না কেন, আমার সহ্য হইতেছে না এতক্ষণ দেখা, শেষ হইতেছে না কেন এরকম। জন স্টাইলে মারতে 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 মারতে, এমন না যে সুপার সুপার ডুপার হিরো ইচ্ছা মতো সব রে মাইরা ধস নস করে দেয়, হ্যাঁ এরকম না। জন উইক মুভি যারা দেখছে তারা জানে যে আসলে মাস লেভেলের হচ্ছে ভিলেন টাইপ থাকে হচ্ছে, কিন্তু সবাইকে মাইরা কিন্তু বুদ্ধিমত্তাও খাটায়, ওইভাবেই কিন্তু করা হয়েছে। আর মার্কো মুভিতে যে লাস্ট যে ভিলেনকে, ও আমি স্পয়লার দিব না, জাস্ট ওইরকম বলতেছি, ওই কিন্তু হিরো থেকেও সুপার মানে পাওয়ার দিছে, যে 1 to 1, 1 by 1 ফাইট করা হচ্ছে। হিরো পারবে না, তো হিরো বুদ্ধিমত্তা খাটায় অনেকভাবে। তো এটা মুভি দেখলে বাই ডিটেলস আপনারা সবগুলো বুঝবেন ব্যাপারটা কি। তো আমি বলছিলাম, প্রেডিক্ট করছিলাম টিজার দেখার পর মার্কো, যে এই মুভি ট্রেলার যদি নাও বের করে ওরা সরাসরি থিয়েটারে নিয়ে যায়, থিয়েটারে সরাসরি সবাই দেখবে, আর এই মুভি সুপার হিট ব্লকবাস্টার হবে। আর সেটা অলরেডি ক্রস করে ফেলছে শুধুমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। আর এখন হচ্ছে কান্নাডা, তামিল, তেলুগু ওইগুলাতে রিলিজ করতেছে এই সপ্তাহে, আর হচ্ছে ডাব ভার্সন ওরা রিলিজ করতেছে এই সপ্তাহে। সেই হবে মুভি, এটা খাইবো বালা। আর হচ্ছে বালা, এটা আসলেই বালা, ভালো কি সুপার লেভেলের ভালো, ভালো। ইটস দ্য গেটার, গ্রেটেস্ট মুভি ফর এভার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে এখন হচ্ছে কি বেবিজন ডিজাস্টার হয়ে গেছে, বেবিজন রে নামাইয়া, মানে অন্যান্য থিয়েটার বেবিজনকে হচ্ছে নামাইয়া মার্কো মুভি এখন ওরা চালাইতেছে এই সপ্তাহ থেকে, নতুন বর্ষ 2025 থেকে। ও মাই গড, লিটারালি আমার কাছে সেই লাগছে। তো আমি 2 বার মুভিটা দেখছি। ভাই এই মুভিটা সবাই দেখেন, মানে আসলে মাস ভায়োলেন্স, ভায়োলেন্সের লেভেল সেই। যারা ভায়োলেন্স পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা মাস। বিজিএম গুলা, ব্যাকগ্রাউন্ড স্কোর বা ছবিতে মানে ডিটেলস, ইন ডিটেলস গুলা, যদি আমি তো দ্বিতীয়বার দেখছি তো আমার চোখে অনেক কিছু ধরা খাইছে, লাইক সেই লাগছে। আর এটা 2 বের হইতেছে, কিন্তু 2 কিন্তু আসবে। কখন আসবে সেটা বলে নাই। 2 তে আরো সেই লেভেলের হবে, কারণ ভিলেন কে আছে সেটা এখনো রিভিল করা হয় নাই। আর আমি এখন কিছু বলতে চাইতেছি না, স্পয়লার হয়ে যাবে। বাট সেকেন্ড টাইম ওয়াচ করে কেমন ফিলিংস পেলাম সেটা নিয়ে বললাম। আর আমি যে প্রেডিকশন করছি, প্রত্যেকটা প্রেডিকশনে হচ্ছে আমার রাইট হয়েছে। টিজার দেখার পর যে প্রেডিকশন গুলো করছি সেগুলো চাসু লেভেলের, আমার প্রেডিকশন সেই হয়েছে। এই জন্য তো একটা সাবস্ক্রাইব করতে পারেন, যে প্রত্যেকটা মুভি নিয়ে কিছু কথা বলবো, এই মুভিতে আগে থেকে জানা থাকবে যে মুভিটা কি সুপার হবে, সুপার ব্লকবাস্টার হবে না ফ্লপ হবে, এই মুভিটা কেমন হবে, বা আপনার দেখা উচিত কি উচিত না, আপনারে মানে আগাম বার্তা দিতে পারতেছি। এই জন্য তো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করেন খুব তাড়াতাড়ি।